আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞানের একটা মাত্র ছবি জানাবো এবং কিভাবে তোমরা ছবিটাকে খাতায় প্রেজেন্ট করবে যাতে 5-এ 5 তোমরা সহজেই তুলতে পারো। সেই ট্রিক্স আমাকে স্যার জানিয়েছেন, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। অনেকেই আছে যারা বিজ্ঞানে 100 পেতে চায়, কিন্তু 98, 99 এখানেই যে তারা আটকে যায়। এই এক আধ নম্বর কিন্তু তোমাদের এই ছবিতেও কাটা যেতে পারে। তাই আজকের ট্রিক্সটা তোমরা ভালো করে জেনে নাও এবং কালকের পরীক্ষায় সেইভাবেই তোমরা চিত্রটাকে আঁকো। 5-এ 5 তুমি পাবে। যারা একটু চিন্তায় আছো বিজ্ঞান বিষয়ে, তোমাদের জন্য তো এই ছবিটা আঁকতে পারলেই 5-এ 5 তোমরা শিওর পেয়ে যাবে। ওকে, তো ছবিতে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে চিত্রটাকে খাতায় অঙ্কন করবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথমেই বলি, তোমাদের যে চিত্র অঙ্কন করতে দেওয়া হয় সেখানে থাকে 5 নম্বর। ছবি আঁকলেই তুমি কোনোভাবেই 5 নম্বর পাবে না। তোমাদের ছবির উপর থাকে 3 নম্বর এবং সেই ছবির যে 4টা অংশকে চিহ্নিত করতে বলা হয় সেখানে থাকে হাফ করে 2 নম্বর। তাহলে আর সেই ছবির কোনটা কি অংশ চিহ্নিত করতে যে বলা হয় সেখানে তোমাদের দেওয়া হবে মোট 2 নম্বর, মোট 5। এখানে তোমাদের আমি একটা কথা বলে দিই, অনেক স্টুডেন্ট কি করে, যেই অংশগুলোকে চিহ্নিত করতে বলা হয় সেই অংশগুলোকে অনেক সময় বাদ দিয়ে সে তার মতো অংশগুলোকে চিহ্নিত করে দেয়। তোমাদের আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে প্রশ্নপত্রে ছবির যে অংশগুলি চিহ্নিত করতে বলা হবে সেই অংশগুলি তুমি কিন্তু চিহ্নিত করবে। অর্থাৎ তোমাকে পরীক্ষার প্রশ্নপত্রে যে 4টা অংশ দেওয়া হবে সেই 4টা অংশকেই তুমি চিহ্নিত করবে, এর বেশি তুমি চিহ্নিত করবে না। তুমি যদি ওই 4টা অংশকে বাদ দিয়ে তুমি তোমার মতো অংশকে চিহ্নিত করো তাহলে তুমি কোনোভাবেই 2-এ 2 পাবে না। ওই ছবি আঁকার জন্য 2 বা 2.5 পেতে পারো, 5-এ 5 তো কোনোভাবেই তুমি পাবে না। ক্লিয়ার বিষয়টা? আরো একটা বিষয় তোমাদের আমি এখানে অ্যাড করব। তোমরা অনেকে কি করো, যে 4টে অংশকে লিখতে বলা হয় সেই 4টে অংশকে তোমরা লিখো, এর পাশাপাশি তোমরা আরো এক্সট্রা করে কিন্তু তার বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করে দাও। এতে কিন্তু পরীক্ষক অসন্তুষ্ট হন। কাজেই তোমাকে প্রশ্নপত্রে যে 4টি অংশ চিহ্নিত করতে বলবে সেই 4টি অংশই তুমি চিহ্নিত করবে, এর বেশি করবে না। ওই 4টা অংশ করলেই তুমি 2 নম্বর পাবে, আর ছবিটাকে ভালো করে আঁকবে সেখানে তুমি 3 নম্বর পেয়ে যাবে। এখানে আরো একটা বিষয় তোমাদের উল্লেখ করি, তোমরা কিভাবে লিখবে। তোমরা চেষ্টা করবে খাতাটার, তোমাদের যে খাতা সেই খাতার বাঁ দিক ঘেঁষে ছবিটাকে আঁকতে এবং ডান দিকে একইভাবে লাইন টেনে ওই 4টে অংশকে চিহ্নিত করতে। যদি ডান দিকে লেখা সম্ভব না হয় সেক্ষেত্রে তুমি বাঁ দিকে লিখতে পারো। অনেক সময় বাঁ দিকের অংশগুলোকে চিহ্নিত করতে বলা হয়, তো সেখানে তুমি বাঁ দিকে অবশ্যই সেই অংশগুলোকে চিহ্নিত করবে, তবে চেষ্টা করবে সব সময় ডান দিকেই ওই অংশগুলোকে চিহ্নিত করতে। অনেক সময় স্টুডেন্ট কি করে, গোল করে রাউন্ড ফিগার করে মাথার দিকে একটা, নিচের দিকে একটা, ডান দিকে বাঁ দিকে লাইন টেনে হচ্ছে লেখে, এটা কিন্তু ঠিক নয়। ওকে, তাহলে তোমাদেরকে আমি 2টো ট্রিক্স বললাম। 4টে অংশ বলবে, সেই 4টি অংশই তুমি লিখবে, এর বেশি এক্সট্রা লিখবে না। তুমি খাতার বাঁ দিক ঘেঁষে ছবি আঁকার চেষ্টা করবে এবং ডান দিকে ওই 4টা অংশকে চিহ্নিত করবে লাইন টেনে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, তুমি যে চিত্রটাকে আঁকলে ওটা কি চিত্র, অবশ্যই তুমি নিচে তার নাম লিখবে। যেমন ধরো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নিউরন, তো তুমি নিউরনের ছবিটা আঁকবে এবং আঁকার পর তুমি নিচেতে লিখবে একটি আদর্শ স্নায়ুকোষ বা নিউরনের চিত্র। এটা কিন্তু তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তুমি কি ছবিটা আঁকলে, শুধু দাগ নম্বর দিয়ে ছবিটা আঁকবে এটাও যেমন ঠিক, কিন্তু ওই ছবির নিচে তোমাকে ওটা কিন্তু অবশ্যই লিখতে হবে। কেমন? এইবার তোমাদের জানিয়ে দিই, 2026 তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ছবি। তার আগে তোমাদেরকে আমি 2টো
চিত্র বলে দিই, যারা রিস্ক নিতে চাইছো না, তোমরা 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা করলে একটাই পাবে, তোমরা জানো অলরেডি, সেটা প্র্যাকটিস করে ফেলেছো। সেটা হচ্ছে একটি আদর্শ স্নায়ুকোষ বা নিউরনের ছবি, ভিভিআই। তুমি খুব ভালো করে তৈরি করো, এই বছরের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। আশা করব স্যারের দেওয়া এই সাজেশনের সাথে তোমাদের গৃহশিক্ষক বা স্কুলের স্যার কিন্তু এই ছবিটাকে 90% বলেছেন যে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, একটা করলে একটাই পাবে, সেই রকমের চিত্র হচ্ছে নিউরন। দ্বিতীয় তোমাদেরকে আমি বলবো একটি আদর্শ ক্রোমোজোমের ছবি। এই দুটো তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, নিউরন আর ক্রোমোজোম, তুমি নিশ্চিত থাকতে পারো কালকের পরীক্ষায় তুমি একটা 100% কমন পাচ্ছ। এবং আমি তোমাকে যেভাবে বললাম সেইভাবে তুমি যদি লিখো 5-এ 5 তুমি পেয়ে গেছো। ওকে, এই দুটো তুমি ভালো করে তৈরি করো। আর একটা তোমাদের বলবো লেস দ্যান ইম্পর্টেন্ট, স্যার বলেছেন কয়েকটা সেটেতে ছিল, তাই তোমাদেরকে আমি বলবো এটাও যদি পারো চেষ্টা করতে পারো। আর যারা এটাকে তৈরি করোনি তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। কেমন? ছবিটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা। যদি পারো একটু চোখ বুলিয়ে নাও। ওকে, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার বলছি, নিউরন, 2 নম্বর তুমি রাখো আদর্শ ক্রোমোজোম। এই দুটো করলেই তুমি একটা কালকের পরীক্ষায় শিওর কমন পাবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর স্যারকে থ্যাংক ইউ বলে একটু জানিয়ে দিও। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।